আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব কবুতরের মাংস। কেমন আছেন সবাই? আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিয়েন প্লিজ। এখানে আমি কবুতরের মাংসটাকে কেটে ধুয়ে নেব ভালোভাবে। চুলার উপরে রাখা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে পেঁয়াজটাকে ভেজে নেব ভালো করে। তারপরে একে একে সব ধরনের মশলা আমি দিয়ে দেবো এতে। হালকা একটু পানিও দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা ভালোভাবে কষানো হলে এতে আমি কবুতরের মাংসগুলো দিয়ে দিলাম কবুতরের মাংসটা। কবুতরের মাংসটা যেহেতু নরম, আলুটাও নরম, আমি এখন আলুটাও দেব, নতুন আলু যেহেতু। আলুটা দিয়ে তারপর একসাথে ভালোভাবে কষিয়ে নেব। দেখো দিয়ে দিচ্ছি, আলুটা দিয়ে দিলাম। তারপরে এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। এখানে 3টা কবুতরের বাচ্চা নিয়েছি আমি। এই কবুতরগুলোর বাচ্চাগুলো আমরা কবুতর পালি ছাদে, সেখান থেকেই নেওয়া। দেখো এটা কষানো হয়ে যাচ্ছে আমার। আমি তো আগে কোনো রান্নাই পারতাম না, তোমাদেরকে বলেছি। এখন আস্তে আস্তে আমি সবটাই শিখে নিচ্ছি বা নিয়েছি। এখানে ভালোভাবে কষানো হলে এটাতে আমি পানি অ্যাড করে দেব। তো ভালোভাবে আগে কষিয়ে নিলাম। তারপরে এতে আমি এখন পানি দিয়ে দেব। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটাকে আমি একেবারে ঢেকে দেব। পানি দিয়ে দিলাম। দেখো আমার মাংসটা প্রায় হয়ে যাচ্ছে, প্রায় হয়ে গেছে আমার মাংসটা রান্না। এখন আমি নামিয়ে নেব। জিরা গুঁড়ি আমরা খাওয়া সবার পরে তরকারিটা নামানোর আগে জিরা গুঁড়ি দিই। জিরা গুঁড়ি দিয়ে এখন আমি এটাকে নামিয়ে নিলাম। দেখো রেডি হয়ে গেল আমার কবুতরের মাংস রান্না। এই যে দেখো হয়ে গেছে রান্না। খুব সুন্দর হয়েছে, কালারটা খুব সুন্দর হয়েছে। এটাকে আমি এখন নামিয়ে নেব। দেখো